কলকাতা আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে ধর্ষণের হুমকি পেল দিনহাটার এক প্রতিবাদী মহিলা। অভিযোগকারী সেই মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও তাকে বসিয়ে রাখার অভিযোগ। একই সাথে সেই মহিলার সাথে আজিজুল হক নামে স্থানীয় এক এসইউসিআই নেতা মহিলার সমর্থনে থানায় অভিযোগ জানাতে গেলে তাকেও রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরজিকর নিয়ে গোটা রাজ্যে যখন তোলপাড়, দিনহাটাতেও এই আরজিকরের ঘটনা নিয়ে একদল মানুষ আন্দোলনে নেমেছে। এখানকার শাসক দল তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। এই ধমকিরই আজকে একটা নতুন রূপ দেখলাম। একজন এই শাসক দলের এক নেতা এই মেয়েদের গ্রুপের একটি মেয়েকে আজকে তার ফেসবুক মেসেঞ্জারে একটা বার্তা পাঠায় যে তুমি অনেক বড়, তোমার অনেক বার বেড়ে গেছে, যে তুমি রেপ হওয়ার জন্য তৈরি থেকে। ফলে এই রেপের যে হুমকি, এটার প্রতিবাদ জানিয়ে আজকে দিনহাটা মহিলা থানায় জিডি করার জন্য এসেছিল সেই মেয়েটি। এবার থানায় জিডি নেওয়ার সময় শেষ মুহূর্তে মহিলা থানাদেশী তাকে বলে যে একটি আধার কার্ড পরিচয়পত্র ছিল, আধার কার্ড দিতে হবে। সেই আধার কার্ডটি আমাকে জেরক্সের জন্য সেই মেয়েটি দেয়। আমি আধার কার্ড জেরক্স করার জন্য এই হাসপাতাল মোড়ে জেরক্স সেন্টারে যাই। তখন তৃণমূলের একদল দুষ্কৃতী মনোজদের নেতৃত্বে ওখানে এসে আমাকে মারধর করে, লাঠি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা আমাকে মারধর করে। পাকা রাস্তার মধ্যে শুয়ে তারা আমাকে বেধড়ক মারধর করেছে। আমি থানায় গেলাম অভিযোগ করতে, কিন্তু উনি বললো যে আগে হাসপাতালে যান। হাসপাতালে এলাম, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমাকে দিনহাটা হাসপাতালে অ্যাডমিশন করে দিলেন। ফলে আমি এখন দিনহাটা হাসপাতালে গিয়ে অ্যাডমিশন। আপনার কী ক্ষতি হয়েছে? আমার সারা শরীরে মাথায় প্রচণ্ড মেরেছে, পাকা রাস্তার মধ্যে মাথাটাকে থাকবা মেরেছে। সারা শরীরে বিভিন্ন মারধরে ব্যথা হচ্ছে, ফলে নাক মুখে রক্ত বেরিয়েছে, বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় কাটা দাগ হয়েছে। অ্যাডমিট করি, ডাক্তারবাবুরা বলতে পারবে। গায়ে মানে না, আপনি বলুন। সঙ্গে 10টা লোক নেই, প্রতিদিন হ্যান না ত্যান না। কেমন করে এই সরকারকে হেনস্থা করা যায়, অপমান করা যায়, মুখ্যমন্ত্রীকে অপমান করা যায়, তার চেষ্টা। আমরা বলি আন্দোলন করেন, আপনারাও ফাঁসি চান, আমাদের মুখ্যমন্ত্রী ফাঁসি চেয়েছেন, কিন্তু আপনারা পরোক্ষভাবে এটা চাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর গলায় ফাঁসি ঝুলানো, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদে নেমেছি। আমাদের দুটো প্রতিবাদ, একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা, বাংলা বাঙালিকে অপমান করা, সেটা আমরা বরদাস্ত করব না। আর একটা যে ঘটনা আরজি করে ঘটেছে, তার জন্য দোষীদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। তাহলে আজকে যে দিনহাটার ঘটনার অভিযোগ হচ্ছে, আপনি বলতে চাচ্ছেন এমন কোনো ঘটনা ঘটেনি? না, আমি বললাম গায়ে মানে না, আপনি বলেন। কেউ যদি জোর করে নিজেরা চায় যে আমাকে মার, আমাকে মার, আমার করে আমি একটা ঘোলা জলে মাছ ধরবো, সেরকম চেষ্টা এখন প্রতিক্ষণ হচ্ছে, দেখি আমরা টিভিতে। সেক্ষেত্রে কিন্তু অভিযোগটা আমি সাবধান বার্তা দিতে চাই, রাজনৈতিক আন্দোলন করেন, মানবিক আন্দোলন করেন, কিন্তু আন্দোলনের নামে মানুষকে উস্কানিমূলক কথা বলবেন না। দিনহাটার শান্তি, দিনহাটার মহিলাদের সম্ভ্রম, মহিলাদের নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব আমাদের, আপনাদেরও, কিন্তু আপনারা কিন্তু উল্টা কাজটা করছেন, এটা করবেন না। আরজিকরের ঘটনার বিরুদ্ধে দিনহাটা রাত দখলের মেয়েদের যে রাত দখলের মিছিলটা হলো, সেই মিছিলেরই আমি অংশ। 14ই অগস্ট আমাদের দিনহাটার রাত দখলের প্রথম মিছিল হয়েছিল। তারপর থেকে যে মিছিলগুলো হলো সবগুলোরই আমি অংশ ছিলাম। তো এই মিছিলে যাওয়ার পর থেকেই কেন জানি না নানান রাজনৈতিক দল আমাকে অনেকভাবে হুমকি দিত, কিন্তু আমি জানি না কেন আমার এই লড়াইটা কিন্তু পুরোই অরাজনৈতিক ছিল। কারণ আমি পার্সোনালি কোনো রাজনৈতিক দল করি না। আমার লড়াইটা ছিল একটা মেয়ে হিসেবে, একটা মেয়ের পাশে দাঁড়িয়ে, একটা মেয়ের জন্য শাস্তির দাবি চাওয়া, একটা মানে মেয়ের ধর্ষককে খুঁজে বের করা, কে কী করলো সেগুলোর জন্য ছিল। তো সেখানে গিয়ে আমাকে এরকম অনেক থ্রেটের মানে অনেক হুমকির মুখোমুখি হতে হয়েছে। তো আমি সেগুলো বরাবরই ইগনোর করে গেছি, কারণ আমি এগুলো কখনো পাত্তা দেইনি। আমি ভেবেছি যে আমি তো কোনো অন্যায় কাজ করছি না, তো কে কী বলে বলুক, আমি পাত্তা দিচ্ছিলাম না। তো আজকে হঠাৎ করে মানে এই যে আজকেই 31শে অগস্ট সকালবেলা আমি যখন ফোনটা অন করলাম, তখন দেখলাম আমার ফোনে একটা
আননোন প্রোফাইল থেকে মেসেজ এসছে যে এর পরের ধর্ষণটা তুইই হবি, এরম একটা লেখা এসছে। তো আমি চিনি না এটা কার প্রোফাইল, কেন আমাকে এই মেসেজটা করেছে আমি তাও জানি না, সে কি চায়, তার প্রোফাইল লক করা, আমি তাকে পার্সোনালি চিনিও না। তো এটা দেখার পরে না আমার মাথাটা একটু ঘুরে গেল। তো আমার মনে হলো যে আমার প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। ঠিক সেই মতো আমি আমার একজন দিদি, আমার একজন আন্টি আর আঙ্কেলকে নিয়ে আমি সমস্ত দরখাস্ত লিখে সব কিছু তার প্রমাণসহ আমি থানায় গেলাম এফআইআর করতে।